বছরের পর বছর তিক্ত সম্পর্কের জের ধরে নিজেদের মধ্যে বৈরিতাকে বাঁচিয়ে রেখেছিল তুরস্ক মিশর। যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোয়ান বৈশ্বিক মঞ্চে মিশরের সাথে সৌহার্দ্যের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছেন বহুবার, কিন্তু এর বাস্তবায়ন দেখা যায়নি এতদিন। তবে এবার হয়তো সম্পর্কের বরফ গলার পথে, কেননা আসন্ন সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আগামী ৪ সেপ্টেম্বর তুর্কি সফরে রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সিসির সাক্ষাতের কথা রয়েছে। আঙ্কারায় এক মিশরীয় কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে আল সাবাহ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধান গাজায় যুদ্ধ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। এছাড়া উচ্চ স্তরের কৌশলগত বিষয় ও উক্ত আলোচনায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এরদোয়ান ও সিসি গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার জন্য নেওয়া যৌথ পদক্ষেপগুলো মোকাবেলা করবে, এমনটাই আশা করা হচ্ছে। যুদ্ধবিরতিকে সহজতর করা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বিচারের মুখোমুখি করার উপরও জোর দিচ্ছে এই দুই দেশ। শুধু তাই নয়, লিবিয়া, সুদান ও সোমালিয়ার মতো আঞ্চলিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও শান্তির জন্য যৌথ প্রচেষ্টার কাজ চালিয়ে যাবে বলে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে তুরস্ক ও মিশর। ২০১৩ সালে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারণে নেতৃত্ব দেন এবং মিশরীয় সংবিধান স্থগিত করেন। এরপরই মূলত মিশর তুরস্ক সম্পর্কের চরম অবনতি হয়। কিন্তু সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো আশঙ্কা আগে দেখা যায়নি। এবার তুরস্কের সিসির এই সফরের মধ্য দিয়ে ১২ বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।